মুসলমানদের শত্রু দুই দল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যে শুনে রাখো, ঈমানদারদের শত্রু হিসেবে যাদেরকে সবচেয়ে বেশি কঠোর পাবে, সবচেয়ে বড় শত্রু যাদেরকে পাবে, তারা হচ্ছে ইয়াহুদি এবং মুশরিক। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এই ইন্ডিয়ার রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয়েছে, এর পিছনেও বড় একটা উদ্দেশ্য ছিল। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আর এই এশিয়ার বিস্ফোরা হচ্ছে ইন্ডিয়া। এশিয়ার বিস্ফোরা হচ্ছে ইন্ডিয়া। আল্লাহ তাআলা মানি সবচেয়ে কঠোর পাবে ইমানদারদের ব্যাপারে, সবচেয়ে কঠোর যেই দুই শ্রেণী, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইহুদি, দুই নম্বর হচ্ছে মুশরিক। পৃথিবীতে যত কাফের শক্তি আছে, এদের মধ্যে হয়তো কেউ 2 খোদা মানে, কেউ 3 খোদা মানে, কেউ 4 খোদা মানে, কেউ 10 খোদা মানে, কিন্তু একমাত্র রাষ্ট্র এই ইন্ডিয়ার যে কত হাজার লক্ষ দেবতা আছে, ওরাও হয়তো ঠিক মতো জানে না। শিরক শব্দের অর্থ হচ্ছে শরীক করা। সবচাইতে বেশি শরীক আল্লাহ তাআলার সাথে যারা করে তারা হচ্ছে মুশরিক। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, সদা সর্বহারত আমাদের সতর্ক থাকতে হবে। শত্রু আমাদের দুইটা, এক নম্বর শত্রু আমাদের ইহুদি রাষ্ট্র, 2 নম্বর শত্রু আমাদের মুশরিকরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 শ্রেণীর লোক সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। মক্কার কাফের, মক্কার কুরাইশরা তো মুশরিক ছিল। আবু জাহেল তো মুশরিক ছিল, ইহুদিরা খ্রিস্টানও ছিল না। এরপরে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন নবীকে সবচাইতে বেশি ডিস্টার্ব করেছে ইহুদিরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে কান খুলে শুনে রাখো, সতর্ক হয়ে থাকো, যারা তোমাদের সবচেয়ে বড় শত্রু, তাদের 1 নম্বর শত্রু হচ্ছে ইহুদি, আর 2 নম্বর হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।